স্বাধীনতার ৫৪তম বছরে এসে ১৬ই ডিসেম্বর নরেন্দ্র মোদী সাহেব, দাদাজি আপনি স্ট্যাটাস দিলেন বাংলাদেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান নেই। এই স্বাধীনতা বাংলাদেশের না, এই স্বাধীনতা ভারতের। এত বড় বেয়াদবি এবং দুঃসাহস আপনাকে কে শিখিয়েছে? ৩০ লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ নারীর যৌবন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধের বিশাল ইতিহাস আপনি নিয়ে যাচ্ছেন কোন লোভে? এর দ্বারা বোঝা যাচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে তার বেশিরভাগ সরকার ওদের ইশারায় এই দেশে হয়েছে এবং শাসন করেছে, আর তাদেরকে তোষণ করে করে তাদের দালালি করেছে। ঠিক তার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী, চৌকস সেনাবাহিনী কশ্চিনকালেও ভারতের সাথে আপোষ করে নাই, যার কারণে পিলখানা হত্যাকাণ্ডে আমার দেশের শ্রেষ্ঠ সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামী ভারতের সাথে আজও পর্যন্ত কোনো আতাত করে নাই বিধায়ী মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামীর বাংলাদেশের সাবেক আমির, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সেখান থেকে ধরে কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসিম আলী সহ সবাইকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। তার কারণ এরা ভারতের দালালি করতে রাজি হয়নি। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, আরো জোরে বলতে হবে। আমাদের আশ্রয়দাতা কে? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান? না, আমাদের একমাত্র আশ্রয়দাতা কে? আরো জোরে বলতে হবে, আল্লাহ। বিগত 18টা বছর একটি স্বৈর শাসনের জাতাকলে এই জাতি পিষ্ট হচ্ছিল। একটা পর্যায়ে রাজাকার বলা শুরু করলো তারা, মানবতা বিরোধী অপরাধী বলে বিভিন্ন জনকে পীড়ন দেয়া শুরু করলো। স্বাধীনতার পরে জন্ম নেয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, বামপন্থী, রামপন্থী, ডানপন্থী, বিএনপি, জামাত, হেফাজত, তবলিগ, কওমি, আলিয়া, এমনকি আপনাদের এই বাড়ির কাছে দোকানদারও, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাও যদি তাদের বিরুদ্ধে একটা কথাও বলতো, একটা গালি দিত, এটা হইল পাকিস্তানের দালাল। ঠিক না? এইরকম একটা গালি অনেকে শুনেছেন না? কোন দেশের দালাল? পাকিস্তানের দালাল। বেশ ভালো কথা, কিচ্ছু বলতাম না। আচ্ছা, মিথ্যা মামলা দিল, ঘর বাড়িতে হামলা করলো, জায়গা জমি লুটপাট করলো, ব্যবসা বাণিজ্য করতে দিল না, ঘর বাড়িতে থাকতে দিল না, ধরে নিয়ে গেল, রিমান্ডে পিটাইয়া গোস্ত থেকে হাড্ডি আলাদা করে ফেললো, নখগুলো টেনে টেনে তুলে ফেলেছে, পা ভেঙে ফেলেছে, কারেন্ট শক দিয়ে যৌবন শক্তিকে শেষ করে দিয়েছে। আপনারা কি ভুলে গেছেন এই কথাগুলো? এরপরে ক্রস ফায়ার দিল, আয়না ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শাস্তি তারা দিল, এমনকি ফাঁসি পর্যন্ত দিল। আপনারা বলেন, কোন লোক, বিরোধী দলীয় যারা ছিল ওই দল ব্যতীত, কোন লোক কি পাকিস্তানে পালাইয়া গেছে? পাকিস্তানের কাছে আশ্রয় চেয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। এ কথা স্পষ্ট কিনা? কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে। বুঝলেন কেমনে? এর মানে বাংলাদেশকে পুঁজি করে, দেশপ্রেমিকদেরকে হত্যা করে, বয়কট করে, ব্যান করে, তারা ভারতের পূর্ণ দালালি করে বাংলাদেশকে সিকিম বানানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। আর বাংলাদেশের স্বাধীনতাকামীদের জীবন এবং রক্তের বিনিময়
তরুণ সমাজের তীব্র প্রতিবাদে এবং বিদ্রোহের কারণে তারা দাদার দেশ, দালাল দেশ যেখানে ছিল সেই দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। স্বাধীনতার 54তম বছরে এসে 16ই ডিসেম্বর নরেন্দ্র মোদী সাহেব, দাদাজি আপনি স্ট্যাটাস দিলেন বাংলাদেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান নেই। এই স্বাধীনতা বাংলাদেশের না, এই স্বাধীনতা ভারতের। এত বড় বেয়াদবি এবং দুঃসাহস আপনাকে কে শিখিয়েছে? 30 লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ নারীর যৌবন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধের বিশাল ইতিহাস আপনি নিয়ে যাচ্ছেন কোন লোভে? এর দ্বারা বোঝা যাচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে তার বেশিরভাগ সরকার ওদের ইশারায় এই দেশে হয়েছে এবং শাসন করেছে, আর তাদেরকে তোষণ করে করে তাদের দালালি করেছে। যেই সরকার তার বিরোধিতা করেছে, বাংলাদেশকে সত্যিকার ভালোবেসেছে, সাথে সাথে তাদেরকে হয়তোবা পতন করেছে অথবা তাদেরকে হত্যা করেছে। স্বাধীনতার পরপরই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন লন্ডন থেকে বিমান থেকে নেমে যখন বললেন যে আপনার সৈন্যবাহিনী কবে নিয়ে যাবেন, তখন ইন্দিরা গান্ধী প্রচণ্ড ক্ষোভ এবং ব্যথা পেয়েছেন বিধায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের আর এক আপোষহীন দেশপ্রেমিক নেতা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে বাংলাদেশকে স্বর্ণ শিখরে, উচ্চ শিখরে নেয়ার জন্য পাগল পাড়ায় এক দেশ নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকেও হত্যা করা হয়েছে, কারণ তিনি ভারতের সাথে আপোষ করেন নাই। ঠিক তার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী, চৌকস সেনাবাহিনী কশ্চিনকালেও ভারতের সাথে আপোষ করে নাই, যার কারণে পিলখানা হত্যাকাণ্ডে আমার দেশের শ্রেষ্ঠ সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামী ভারতের সাথে আজও পর্যন্ত কোনো আতাত করে নাই বিধায়ী মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামীর বাংলাদেশের সাবেক আমির, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সেখান থেকে ধরে কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসিম আলী সহ সবাইকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। তার কারণ এরা ভারতের দালালি করতে রাজি হয়নি। বীর চট্টলার সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী, যেখান দিয়ে ওরা ঢুকবে সেই সীমান্ত পাহারার সিংহের মতো নির্ঘুম এক অতন্ত্র প্রহরীর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে এই কারণেই ফাঁসি দেওয়া হয়েছে, যেহেতু তিনি আপোষ করেন নাই। সিলেট দিয়ে তারা ঢুকবে, সেখানে আছে ইলিয়াস আলী। আমার কথা কি আপনাদের কানে ধরতেছে? সুতরাং এমনি করে করে বাংলাদেশের বর্তমান যে ছাত্র আন্দোলন হয়েছে, এটা আমেরিকার সাজানো আন্দোলন নয়, চীনের সাজানো আন্দোলন নয়, ভারতের র দ্বারা সাজানো আন্দোলন নয়, কিংবা রাশিয়ার কোনো প্যাটার্নে সাজানো আন্দোলন নয়, পাকিস্তানের সাজানো কোনো আন্দোলন নয়, এমনকি এটা ইসরায়েলের মোসাদের কোনো আন্দোলন নয়। আমার দেশের তাওহীদপন্থী ছাত্ররা এবং দেশপ্রেমিক ছাত্র ছাত্রীরা দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। এখন এইটার ভিতরে আর নাক গলাইতে পারে না। এই জন্য ভারত পাগল হয়ে গেছে, বলছে আমরা স্বাধীন করেছি, এর মানে এখন আর স্বাধীনতা কিনতে পারবে না। বিদায় তারা আমার আন্দোলন, আমার দেশের স্বাধীনতাকে তারা অর্জনের স্বীকৃতি জোর করে আদায় করতে চায়। শোনো, আমি যখন বললাম
আমি দুনিয়ায় খলিফা পাঠাবো। ফেরেশতারা বলল, আল্লাহ খলিফার কি দরকার আছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা দুইটা বিষয় আল্লাহকে অবহিত করলো। আল্লাহ, তুমি বললা দুনিয়ার বুকে ফেরে খলিফা পাঠাবা, কি পাঠাবে? অলি পাঠাইবে? কথা বলে না। বক্তা পাঠাইবে? ডাক্তার পাঠাবে? ইঞ্জিনিয়ার পাঠাবে? না। এগুলো এক একটা একাডেমিক কোয়ালিটি বা ব্যক্তিগত এক একটা ব্যক্তির যোগ্যতা, অভিজ্ঞতা, যেটা আল্লাহ দান করেছেন। আইয়ুকুম আহসানু আমালা, এটা হলো একেবারে শেষ কাজ। প্রিন্সিপাল হবে, বক্তা হবে, খতিব হবে, ইমাম হবে, মুহাদ্দিস মুফাসসির হবে, বিজ্ঞানী হবে, গবেষক হবে, কেউ মোবাইল আবিষ্কার করবে, কেউ ইন্টারনেট আবিষ্কার করবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ সার্জারি করবে, ক্যামেরা আবিষ্কার করবে। এগুলো হচ্ছে ব্যক্তির আইয়ুকুম আহসানু আমালার ইশারা। কিন্তু সকলে মিলে একটি মোরাল ডিউটি দিয়ে সবাইকে, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মুফতি হও, মুহাদ্দিস হও, ইমাম হও, খতিব হও, সকলের জন্য একটি মোরাল দায়িত্ব আছে। সেইটা হলো তোমরা সবাই আল্লাহর খলিফা। আমাদের মূল পরিচয় কি? পীর না খলিফা? বক্তা না খলিফা? খতিব না খলিফা? দোকানদার না খলিফা? রিক্সাওয়ালা না খলিফা? ইঞ্জিনিয়ার না খলিফা? প্রধানমন্ত্রী না খলিফা? তাহলে আমাদের সবাই একত্রিত একটি পরিচয় আছে, তার নাম কি? আমরা সবাই এই খলিফার দায়িত্ব পালন করতে গিয়ে ফেরেশতা বলল, আল্লাহ তাআলা খলিফা আবার কেন বানাবা? নাহনু নুসাব, তারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুনিয়ার বুকে তারা মারামারি করবে, রক্তপাত করবে, সন্ত্রাস করবে, খুনাখুনি করবে, এই তুমি যাদেরকে পাঠাবে। আর আমরাই তো তোমার ইবাদত করছি, তোমার তাসবিহ করছি, তোমার জিকির করছি, তোমার তাহলিল করছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ খলিফা সম্বন্ধে ন্যূনতম কনসেপ্ট তোমাদের ক্লিয়ার নাই, অতএব তোমাদের জবাব আমি কবুল করি নাই। বাদ। তাহলে এই যে খলিফা মানে হচ্ছে আমরা, আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে আজও পর্যন্ত সব মানুষ আল্লাহর খলিফা। আমাদের ডেজিগনেশন কি? আমাদের উপাধি কি? কে দিয়েছেন? আমরা কি কালমার্সের খলিফা, লেনিনের খলিফা, মাওসুদুংয়ের খলিফা, ফ্রয়েড হেগেলের খলিফা? আমরা কি ধর্ম নিরপেক্ষ মতবাদের খলিফা? আমরা কি সমাজতন্ত্রের খলিফা? আমরা কি সংকীর্ণ জাতীয়তাবাদের খলিফা? নাকি আমরা আল্লাহর খলিফা এবং আল্লাহর বিধান কায়েম করাই আমাদের কাজ? ঠিক না বলেন? ক্লিয়ার কথা। কিন্তু এই খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে দুইটা বাধা হয়ে দাঁড়ালো। একটা হলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি যারা করে তারাও খেলাফতের দায়িত্ব পালন করে না। আর খেলাফতের দায়িত্ব পালন বাদ দিয়ে যারা তাসবিহ তাহলিল করছেন, কারণ ফেরেশতারাই বলছে আমরাই তো তাসবিহ তাহলিল করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাসবিহ তাহলিল করার জন্য আমি খলিফা বানাই নাই, আবার মারামারি কাটাকাটি করার জন্য আমি খলিফা বানাই নাই। খলিফার কাজ হবে কেবলমাত্র আমারই বিধিবিধান অনুযায়ী দুনিয়া পরিচালিত করবে, এই যোগ্যতা দিয়ে আমি তাদেরকে তৈরি করব এবং তারা জমিনের বুকে আমার কোরআনের রাজ কায়েম করবে। এটাই কেবলমাত্র তাদের মোরাল দায়িত্ব। এই ক্ষেত্রে বাধা হয়েছে দুইটা, একটা কি মারামারি, আর একটা কি তাসবিহ তাহলিল। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই, বাকি কথা একদিন বলা যাবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, ছেলের নাম, বাবার এক ছেলের নাম সোহাগ, আর এক ছেলের নাম বকর, বা ধরেন জসিম। জসিম, ছোট ছেলের নাম জসিম, বড় ছেলের নাম সোহাগ। সকালবেলা এই 2000 টাকা দেশে 1000 টাকার করে দুইটা নোট দুই ছেলের হাতে দিয়ে বাবা বলল, যাও এই যে চান্দোলা বাজারে যাবে, বাজারে গিয়ে আমার জন্য তুমি ইলিশ মাছ আর কদু নিয়ে আসবা, দুপুরের আগে চলে আসবা। আর ছোট ছেলেকে জসিমকে বলল, তুমি আমার জন্য একটা নতুন গামছা আর একটা নতুন লুঙ্গি কিনা নিয়ে আসবা, শীতের দিন নতুন কাপড় না পরলে শীত বেশি লাগে গায়ে। তো দুই ছেলে বাজারে যাই, এক ছেলে প্রথম মুস্তান টাইপের, এ গিয়া দেখতেছে নতুন ইলিশ মাছ উঠছে, নতুন কদু লইয়া, মাত্রই সকালবেলা কাটটি এক চাচায় লইয়া বসছে। চাচা কদুর দাম কত? বাবা 100 টাকা দিলেই হবে। এই ইলিশ মাছের দাম কত? 800 টাকা, এর নিচে হবে না স্যার। মাছ আর কদু নিয়ে টাকা পয়সা না দিয়েই রওনা করছে।
জিজ্ঞেস করলো, স্যার সোহাগ মিয়া কি করেন? আরে আমার দাদার বাজার, বেটা দল ক্ষমতায়, কথাবার্তা কম। তোর দলের বেইল আছে বেটা? জেলেরা ধইরা মোটামুটি জড়ি দিয়া মায়ের শুরু করছে, মাথা ফাটাই ফেলাইছে, কান ফাটাই ফেলাইছে, হাত পা ভাঙ্গে ফেলাইছে। ও কতক্ষণ কিলাকিলি করে হাসপাতালে, শেষ পর্যন্ত ব্যান্ডেজ করে রাত 12টার সময় গেছে বাবার কাছে। নক করছে, কে? আমি বাবা সোহাগ। দরজা খুইলে কয়, বাবা তোর এই অবস্থা কে? এত রাত্রে আসলি কেন? আমার ইলিশ মাছ কই, আমার কদু কই? কয়, আব্বা মোস্তানি করতে গেছিলাম, রক্তপাত কইরা ফেলাইছি। বাবাই কি রক্তপাত করতে পাঠাইছিল? বাবাই পাঠাইছে কেন? টাকা পয়সা দিয়ে পাঠাইছে নাকি ভিক্ষা করতে পাঠাইছে? মোস্তানি করতে পাঠাইছে না মাছ কিনতে পাঠাইছে? তা আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়া নবী দিলেন, কোরআন দিলেন, জ্ঞান দিলেন, জমিন দিলেন, বললে এই জমিনে আমার আইন চালাবি, অন্যটা চালাবি না। সেই দায়িত্ব দিয়ে আপনাকে তৈরি করে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন। এইটা বাদ দিয়ে আপনি মোস্তানি করতেছেন, আপনি জাহান্নামে যাবেন। ওই যে উদ্দেশ্য বাস্তবায়ন না করলে যেমন ডাস্টবিনে পড়ে। দ্বিতীয় নাম কইলাম কি? জসিম। জসিম আবার আল্লাহওয়ালা মানুষ। সে যাইয়া দেখতেছে যেতে যেতেই মোটামুটি জুহু রক্ত হয়ে গেছে। শীতের দিন দেশে আজান, ঢুকছে মসজিদে, অজু ইস্তেঞ্জা টাইরা টাইরা নামাজ শেষে এক লোক বলতেছে, বাবারা আমার একমাত্র কন্যার বিয়ে, সবাই বসবেন, বিয়েটা পড়াইয়া যাইবেন। তো চিন্তা করলো বহুত ফায়দার কাজ, বসে সুন্দর করে বিয়ে শাদী পড়াইয়া টড়াই অনুষ্ঠান কইরা টইরা মিষ্টি টিষ্টি খাইতে খাইতে আসরক্ত হয়ে গেছে। আজান দেশে মুয়াজ্জিনকে চিন্তা করলে এখন না যাইয়া নামাজটা পড়েই যায়। নামাজ পড়ার পরে এক লোক দাঁড়াইয়ে বলে, বাকি নামাজ বাদ, মহল্লায় গাছ যাবে আর এখানে কেতাবের তালিম হবে, সবাই বসেন, বহুত ফায়দা হবে। পাগলায় ফায়দার আশায় বসে গেছে। মাগরিবের আজান দেশে, আজানের পর এক লোক কয়, বাকি নামাজ বাদ, হালকায় জিকির এবং সাপ্তাহিক তালিমি জলসা, সবাই বসবেন, বহুত ফায়দা হবে। পাগলায় এখানে তালিমি জলসায় বসে গেছে এশা নামাজ পর্যন্ত। এশা নামাজের পরে এক লোক বলতেছে যে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আজকে একটু মিলাদ না পড়লে কেউ যাইবেন না। চিন্তা করে এইরকম বাপ মা কে আর কয়দিন থাকে, বেড়ায় কষ্টে পড়ছে, মিলাদ পড়ে দোয়া টোয়া পড়ে টড়িয়া। মুয়াজ্জিন সাহেব খেয়াল করছে, জহুরে ঢুকছে এশা পর্যন্ত, এত পরেজগার মানুষ মসজিদ পাওয়াই যায় না। ইমাম সাহেবের কাছে বলছে, ইমাম সাহেব কয় আজকে রাতে তারে নিয়ে আমি ভাত খাবো। উনি চিন্তা করলো, যেহেতু ইমাম সাহেব আমারে নিয়ে খাইতে চায়, রাত্রে দুটো ভাত একত্রে খাইতে টাইতে রাত বেজে গেছে 12টা 11টা। নিচে নাইমে ততক্ষণে দোকানপাট সব বন্ধ। দেখে যে যারা গার্ড আছে, উদাহরণের জন্য বলি, তারা ওই আগুন জ্বালাইয়া আগুন পোহাইতেছে। এরকম করে না যারা রাত্রে পাহারা দেয়? জিজ্ঞেস করে, চাচা লঙ্গির দোকান কই? চপ বেটা লঙ্গি আছে, চলে গেছে শীতের মধ্যে মানুষ চলে গেছে সেই 7টা 8টার সময়। বাহিরের দোকান, ভিতর দোকান সব বন্ধ, মুদি দোকান এখন আর লঙ্গি। চাচা গামছা? গামছা লঙ্গি সব দোকান বন্ধ। উনিও 12টার সময় যাইয়া হাজির, নক করছে, আসসালামু আলাইকুম। কে? আব্বা আমি আপনার সোহাগ। জসিম। দরজা খুইলা বলে, বাবা আমার লঙ্গি কই, আমার গামছা কই? আব্বু তুমি আসতে তো দেরি করছো কেন? কয় আব্বা এই কাজ করছি, বিয়া পড়াইছি, কেতাবের তালিম দিছি, জিকির করছি, মরা মানুষের হত্যা খাইছি, ঠিক না আব্বা? ইমাম সাহেবের সাথে ভাত খাইছি, বহুত ফায়দা হয়েছে। এখন বাবা এই ছেলের উপরে খুশি না বেজার? আচ্ছা বাজারে পাঠাইছিল কে? বাবা। এমনি তোর বাজারে যাওয়ারই কথা না, পাঠাইলো বাবাই। আর বাবার উদ্দেশ্য ছিল কি? গামছার লুঙ্গি। কিন্তু ও করছে কি? বাজারে যাইয়া তসবিহ তাহলিল জিকির আজগার কেতাবের তালিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে। কিন্তু বাবা তাতে খুশি না বেজার? হ্যাঁ বাবা খুশি হইতো। বাবা অবশ্যই খুশি হতেন যদি প্রথমে লুঙ্গি আর গামছা ঠিকমতো কিনে তারপরে যদি লাগলে পরের দিন ফজরেও যাইতো, তবুও বাবা কনসিডার করতো, যেহেতু লুঙ্গি গামছা যেহেতু আসছে। কিন্তু লুঙ্গি গামছা বাদ দিয়া তুমি ইমাম সাহেবের সাথে খাও, মানুষের বিয়া খাও, বসে বসে সুবহানাল্লাহ শোনো, কেতাবের তালিম দাও, এই বাবা তোমার উপরে বেজার। আপনাকে তো আল্লাহ জিকির করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। আপনার মোরাল ডিউটি কি সেইটা আগে বোঝেন। আপনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই জমিনে আপনি খেলাফতের দায়িত্ব পালন করবেন। আমি এখানে আসার পরে আমার ভাইরা আমাকে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে, আমারে খাওয়াইছে। আরে অনেকদিন পর একটা ভালো ভর্তা খাইছি ভাই, সত্যি এটা কার বাড়ি যেন, খুব মজা। এগুলো আবার এসে খাবো। যেই আল্লাহর বান্দেই ভর্তা বানাইছে, আল্লাহ যেন তার হাতে আরো বরকত দেয়। একেবারে তরতাজা খাসির গোশত, মুরগির রোস্ট, কত কিছু খাওয়াইলো। খাওয়ার পর আমি যদি বলি যে ভাই আপনারা অনেক কিছু খাওয়াইছেন, আল্লাহ আপনাকে বাপ মারে জান্নাতবাসী করে, আপনাকে 300 বছর হায়াত দেব, আপনাকে আমল আল্লাহ কবুল করে নেন, কিন্তু ওয়াজ করতে পারবো না, ওরা আমার উপর খুশি নেবে যা। আর কিছু খাওয়াই নাই, ওয়াজটা ঠিক মতো হয়েছে, বেচান না খুশি? এই তো বুঝতে পারছেন মূল ডিউটিটা কি।
সেইটা আগে বলছেন। মোরাল ডিউটিটা কি? মোরাল ডিউটি ছিল তুমি আমার খলিফা হবে। এখন বাবার সিদ্ধান্ত হচ্ছে যে তুমি ডিউটি পালন করো নাই। এই জসিম কই? জি আব্বা। তুমি ঘর থেকে বের হয়ে যাও, তুমি এই ঘরে থাকতে পারবে না, এবং আমার হুকুম অমান্য করার কারণে তোমার তো মারামারি করতে, মুস্তানি করতে বানায় নাই, এই জন্য তোমার পাছার মধ্যে বাড়ি মারবো 50টা। বাবা লাঠি আই না, পিঠ আর পাছা মিলাইয়া 50টা মাইরিয়া দিছে, ঘর থেকে আউট করিয়া দিছে, কারণ বাবার হুকুম সে পালন করে নাই। আপনারা মনে করছেন এ হলো সোহাগ মেয়ারে পিটাইছে কারণ মারামারি করছে, জসিম মেয়ারে কি চুমা দেব? বাবা যদি ন্যায় বিচারক হয় তাহলে হুকুম পালনের ক্ষেত্রে দুইজনই সমান অপরাধে অপরাধী। কেউ অপরাধ করেছে মুস্তানি করে, আর কেউ অপরাধ করেছে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলকে প্রাধান্য দিয়ে। সুতরাং আপনাদেরকে আবার বলি, এ পৃথিবীতে যত নবী এসেছেন তারা সবাই খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীর পরে আবু বকর কি করেছেন? রাষ্ট্র চালাইছে। ওমর কি করেছেন? ওসমান কি করেছেন? আলী কি করেছেন? এবারে আসেন, এই তো গেল, এবার সামনের দিকে আবার আগান। আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। মাহদী আলাইহিস সালাম এসে কয়টা খানকা বানাইবে? আমার কথার জবাব দিতে হবে কুমিল্লাবাসী। কয়টা খানকা বানাইবেন? কয়টা এরকম তাফসীর মাহফিল সাজাবেন? কয়টা মাদ্রাসা বানাবেন? কয়টা মসজিদ বানাবেন? কারণ এইগুলো হলো আহসানু আমালা, এটা একেবারে শেষ কাজ। প্রথম কাজ হচ্ছে খিলাফত প্রতিষ্ঠিত হলে এইরকম মাহফিল, এরকম মসজিদ, এরকম মাদ্রাসা, এরকম খানকা কোটি কোটি তৈরি হতে পারবে। কিন্তু মূল ডিউটি বাদ দিয়ে আপনার খানকা বানাইতে বলতে কে? আপনাকে এইরকম মসজিদের বড় বড় বহর বানাতে কে বলেছে? যেহেতু বানাইয়া ফেলাইছি, এখন ভাঙবো না। ওখান থেকে একামতে দ্বীনের জন্য খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিতে হবে। যেই পীর খেলাফত আন্দোলন ডাক দেবে, যেই পীর একামতে দ্বীনের কাজ করবে, সেই পীরের হাতে মুরিদ হব। এবারে আসেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তিনি একজন নবী। তিনি এসে কি করবেন? কি করবেন? জিকির আজগারের জন্য লোকদেরকে ডাকবেন? বিশ্ব ইজতেমার মাঠে এসে তিনি একটা বড় বক্তব্য দিবেন? নাকি কি করবেন? তাহলে বোঝা যায় আগের নবীরা যা করেছেন, সাহাবীরা করেছেন, সামনে পরে যা আসবে তারাও এই কাজই করে। আর এইটাই হচ্ছে মূলত মানব সৃষ্টির মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের সবাইকে বাকি দুটি কথা শোনার জন্য কোনো এক মজলিসে আবার জড়ো হওয়ার তৌফিক দান করুন। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং নিরন্তর দোয়া রেখে মাহফিলের সার্বিক সাফল্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।